তো একই সাথে থাকি, একই বাসায় থাকি প্রতিদিন। দেখি একদিন হঠাৎ করে ভাসুর আমার কাছে আসছে, পরে দিয়ে আমার তো একটু আনসিফিল লাগছে। পরে দিয়ে মোটামুটি আবার এরকম করতে করতে অনেক ভালোই লাগলো, দেখলাম যে ভাসুর আসলে মানে হাজবেন্ডের থেকে অনেক ভালো, বেটার, আমার জন্য পারফেক্ট। এরকম করতে করতে আমাদের মধ্যে এইসব চলতেছে, চলার ক্ষেত্রে দেখেছে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড চলে আসলো। আসার পরে দিয়া বাসর বলতেছে প্রতিদিন যা হয়, সে আসুক বা যেটা হোক, আমাদের এখনো তাই হবে। আমি বলতেছি এটা কি করে সম্ভব ভাইয়া, এখন তো, তখন তো আপনার ভাই ছিল না, আমার একটা শারীরিক চাহিদা ছিল, আমি আপনার মানে আপনার সাথে করছি, আমার ভালো লাগছে, আপনার ভালো লাগছে। এখন তো আপনার ভাই আছে, এটা তো সম্ভব না। তো বাসুর কোনোভাবে মানতেছে না। বাসুর বলতেছে যদি তুমি আমার সাথে না করো, তাইলে মানে আমাকে ব্ল্যাকমেল করতেছে, এই করবো সেই করবো, আমি আমার বাইরে বললে দেবো। তো কি করবো, বাধ্যত মূল্য। এই কি বাসুরের সাথে চলাইতেছি, স্বামীর সাথে তো 6-7 মাস চালাইলাম, ওই স্বামী তো প্রবাসে গেল গা। এখন আবার স্বামীর যে ভালোবাসাটা, ওইটা আমি ভাসুরের কাছ থেকে পাইতেছি। আমার মোটামুটি ভালো লাগছে। এখন তো হঠাৎ করে যে হাসবেন্ড আই পড়ছে, এখন আমি কি করবো, আমি তো কিছু বলতেছি না, কি করবো। তো এখন কি আমি কি ভাসুরের সাথে থাকবো না হাজবেন্ডের সাথে থাকবো বুঝতেছি না, মাথা আমার কোনো কিছু কাজ করতেছে না। তো এখান থেকে যদি হাজবেন্ডের সাথে থাকতে যাই, তাহলে ভাসুর বলে, তাহলে তোমার ব্ল্যাকমেল করে যে তুমি আমার সাথে যা করছো আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বললে দেবো। তাহলে তো বললে দিলে তো আমার সংসারে গেল, আমও গেল, সালাও গেল, ভাসুরও হারাইলাম, মানে হাজবেন্ডও হারাইলাম। তো কি করবো, তো এই ভাইবা একদিন ভাবতেছি যে তাইলে আমার তো একটা কিছু করার দরকার। তো একদিন হঠাৎ করে আমি মানে তাদেরকে না বললে মানে একটা ফার্মেসিতে গেলাম, যাওয়ার পরে দেখলাম, যেখানে যাই বললাম ভাই আমার তো রাত্রে ঘুম হয় না, প্রচুর মাথা ব্যথা করে, আমার একটা ঘুমের বড়ি দেন তো। পরে তো দিল, দেওয়ার পরে দিয়া ভাবলাম যে হাজব্যান্ডের সাথে না থাকলে তো সমস্যা, কিন্তু ভাসুরের সাথে না থাকলে তো ভাসুর তো বললে দিব, আমার তো সংসারটা বিশৃঙ্খল হয়ে যাবে। হাজব্যান্ডের ঘুমের বড়ি খাওয়াই যায় যে ভাসুরের সাথে প্রতিদিন মানে রুম ডেট করি। তারপরে তো হাজব্যান্ড মানে ভাসুরের মন রক্ষা করে যেতে আমার সংসারটা নষ্ট না হয়। আসসালামু আলাইকুম। আমার নাম সেজুতি, আমার বাড়ি কসবা। তো আমি ক্লাস 8-এ পড়ি, আমার বয়স 17। তো স্কুল জীবনে আমি একটা ছেলের সাথে রিলেশন ছিল, ওই ছেলে আমার অনেক পছন্দ করতো, আমি ওই ছেলের অনেক পছন্দ করতাম। এর মধ্যে আমাদের সম্পর্ক হয়ে যায় মোটামুটি 5 থেকে 6 মাস। তো হঠাৎ করে একদিন মানে ওই ছেলে আমার এইখানে ওইখানে নিয়ে যেত, পার্কে পর্কে নিয়ে যায়, ফুচকা টুচকা খাই, কি ঘোরাঘুরি করি। তো এরকম করতে করতে একদিন আশেপাশের মানুষ ওইগুলো নিয়ে গবেষণা করে যে ছেলের সাথে ওইদিকে ওইদিকে যায়, ফুচকা টুচকা খায়। এসব এরকম করতে করতে আমার ফ্যামিলিতে মানে আমার বাবার কাছে বিচার দিছে যে তোমার মেয়ে তো স্কুলে যায়, এক ছেলের সাথে সম্পর্ক, এরকম এসে এদিকে ওইদিকে যায়, ঘোরাঘুরি করে, ফুচকা টুচকা খায়, কি এটা তোমার জানাইলাম, আমরা দেখছি। তো আমার বাবা আমাকে অনেক মারধর করে, শাসন করে। শাসন করে আমাকে বলতেছে ওই ছেলের সাথে, আমি বলছি যে বাবা আমি ওই ছেলেকে অনেক ভালোবাসি, ওই ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমি যদি বিয়ে করি ওই ছেলে কী করব। তো বলতেছে তাইলে ছেলেকে তুই বল আমাদের বাসায় আসতে দেখি। তখন আমি স্কুলে যাইলাম, যাওয়ার পরে ছেলে আসলো, আসার পরে আমি বললাম যে দেখো আমি যে তোমার সাথে প্রেম করি, আমরা যে এদিকে ওইদিকে যাই, ফুচকা টুচকা খাই, পার্কে যাই, এই করি সেই করি, এগুলো তো মানুষ গবেষণা করো, বাবার কাছে বিচার দিছে কি যেন বলতে পারি না। দেওয়াতে এখন বাবা আমাকে অনেক মারধর করছে, শাসন করছে। বাবাকে বলছি যে বাবা আমি ওই ছেলেকে অনেক ভালোবাসি, বিয়ে করলে ওই ছেলে কী করবো। তো বাবা বলছে এখন ওই ছেলেকে বল আমাদের সাথে কথা বলতে, এখন তুমি যদি আমাকে রিয়েল ভালোবাসো, আমাকে নিয়ে সংসার করতে চাও, তাহলে তুমি আমার বাবার কাছে যাই বলো। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার ফ্যামিলিতে তো আমার বড় ভাই আছে, আমি তাকে বলবো আর তোমার ফ্যামিলিতে প্রস্তাব দিতে। তো এই বললে সে বাসায় গেছে, আমি বাসায় গেছি। যাওয়ার পরে একদিন হঠাৎ করে তার বড় ভাইকে পাঠাইলো আমার বাসায় বাবার কাছে। তার বড় ভাই তো আমার দেখে অনেক পছন্দ করছে, মানে পরে আমার বাবার সাথে কথা বললো, কথা বলে ওইখানে হঠাৎ করে আমাদের বিয়ে বিয়ে ঠিক করলো। তারপরে দিয়া বিয়ে হইলো, হওয়ার পরে দিয়া গেলাম তাদের বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখ কিছুদিন পর মানে এরকম করতে করতে প্রায় 6-7 মাস হয়ে গেল। হঠাৎ করে বলতেছে আমার বাসুর যে বাসুর আমার দিকে কীভাবে জানি তাকা। তো
তো আমি এতটা মাইন্ডে নেই নাই, ভাবতেছি হয়তো ভাসুর তো ওই ভালো বা আমাকে নিজে পছন্দ করে আনছে, বা আমি ওইটা ভাবি না। কিন্তু এরকম কত কত দেখি বাসুর আমাদের খারাপ দৃষ্টিতে তাকায়, মানে কিরকম যেন এটা কি জানি বলতে চায়, কি যেন এটা করতে চায়, তার উদ্দেশ্যটা ভালো না। তো এরকম করতে করতে এখন দেখা গেছে যে সে কিছু করতে চাইলো, পারতেছে না আর ভাইয়ের জন্য, বা কিছু বলতে চাইলেও বলতে পারতেছে না, করতেছিল করতে পারতেছে না। তো একদিন হঠাৎ করে বলতেছে, 6-7 মাস হয়ে গেল তো বিয়ের, বলতেছে যে আমার হাজবেন্ডের বলতেছে যে বাহিরে পাঠাই দিব। তো আমিও, আমার হাজবেন্ড বলতেছে যে মাত্র বিয়ে করলাম, 6-7 মাস হয়েছে, এখন বাহিরে যেতাম গা। তো দেখ ভালো পজিশন দেখে আমি বলতেছি। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ভাই তো ভালোর জন্যই বলতেছে, তুমি যাও না, যাই দেখো। তো পরে দেখাই প্রবাসী গেল গা। তখন আমার ভাসুর আমাকে মানে বলে যে তোমাকে ভালো লাগে, সেই চলো আমরা কিছু করি। তো ভাবলাম যে আসলে তো এখন হাজব্যান্ডও যেতে নাই, এখন তো আমারও তো সময়টা কাটাতে হইব। আর এর মধ্যে তো আমাদের ফ্যামিলিতে, শ্বশুর বাড়ির ফ্যামিলিতে তার কেউ নাই, শুধু ভাসুর আর আমার হাজব্যান্ডই। তো একই সাথে থাকি, একই বাসায় থাকি প্রতিদিন। দেখি একদিন হঠাৎ করে ভাসুর আমার কাছে আসছে, পরে দিয়ে আমার তো একটু আনসিফিল লাগছে। পরে দিয়ে মোটামুটি আবার এরকম করতে করতে অনেক ভালোই লাগলো, দেখলাম যে ভাসুর আসলে মানে হাজব্যান্ডের থেকে অনেক ভালো, বেটার, আমার জন্য পারফেক্ট। এরকম করতে করতে আমাদের মধ্যে এইসব চলতেছে, চলার ক্ষেত্রে দেখেছে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে আমার হাজব্যান্ড চলে আসলো, আসার পরে দিয়া বাসর বলতেছে প্রতিদিন যা হয় সে আসুক বা যেটা হোক আমাদের এখনো তাই হবে। আমি বলতেছি এটা কি করে সম্ভব ভাইয়া, এখন তো, তখন তো আপনার ভাই ছিল না, আমার একটা শারীরিক চাহিদা ছিল, আমি আপনার মানে আপনার সাথে করছি, আমার ভালো লাগছে, আপনার ভালো লাগছে, এখন তো আপনার ভাই আছে, এটা তো সম্ভব না। তো বাসুর কোনোভাবে মানতেছে না, বাসুর বলতেছে যদি তুমি আমার সাথে না করো তাইলে মানে আমাকে ব্ল্যাকমেল করতেছে, এই করবো সেই করবো, আমি আমার বাইরে বলে দেবো। তো কি করবো ভাই, যত মূল্য এই কি বাসুরের সাথে চলাইতেছি, স্বামীর সাথে তো 6-7 মাস চালাইলাম, ওই স্বামী তো প্রবাসে গেল গা। এখন আবার স্বামীর যে ভালোবাসাটা ওইটা আমি ভাসুরের কাছ থেকে পাইতেছি। আমার মোটামুটি ভালো লাগছে, এখন তো হঠাৎ করে যে হাজবেন্ড আই পড়ছে, এখন আমি কি করবো, আমি তো কিছু বুঝতেছি না কি করবো। তো এখন কি আমি কি ভাসুরের সাথে থাকবো না হাজবেন্ডের সাথে থাকবো বুঝতেছি না, মাথা আমার কোনো কিছু কাজ করতেছে না। তো এখান থেকে যদি হাজবেন্ডের সাথে থাকতে যাই, তাহলে ভাসুর বলে, তাহলে তোমার ব্ল্যাকমেল করে যে তুমি আমার সাথে যা করছো আমি কিন্তু তোমার ভাইয়ের কাছে বলে দেবো। তাহলে তো বললে দিলে তো আমার সংসারে গেলো, আমও গেল, সালাও গেল, ভাসুরও হারাইলাম, মানে হাজবেন্ডও হারাইলাম। তো কি করবো, তো এই ভাইবা একদিন ভাবতেছি যে তাইলে আমার তো একটা কিছু করার দরকার। তো একদিন হঠাৎ করে আমি মানে তাদেরকে না বললে মানে একটা ফার্মেসিতে গেলাম, যাওয়ার পরে দেখলাম, যেখানে যাই বললাম ভাই আমার তো রাত্রে ঘুম হয় না, প্রচুর মাথা ব্যথা করে, আমার একটা ঘুমের বড়ি দেন তো। পরে তো দিল, দেওয়ার পরে দিয়া ভাবলাম যে হাজব্যান্ডের সাথে না থাকলে তো সমস্যা, কিন্তু ভাসুরের সাথে না থাকলে তো ভাসুর তো বললে দিব, আমার তো সংসারটা বিশৃঙ্খল হয়ে যাবে। হাজব্যান্ডের ঘুমের বড়ি খাওয়াই যে যে ভাসুরের সাথে প্রতিদিন মানে রুম ডেট করি। তারপরে তো হাজব্যান্ড মানে ভাসুরের মন রক্ষা করে যেতে আমার সংসারটা নষ্ট না হয়। এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল। একদিন হঠাৎ করে ঘুমের উপরে হাজবেন্ডের মানে খাওয়াইতে ভুলে গেছি। তখন ভাসুরের সাথে যে আমি পরীক্ষা করতেছি, হাজবেন্ড যায় সরাসরি দেখে ফেলছে। দেখে ফেলার পর দিয়ে বলতেছে যে ওইখানে আমার কিছু বলে নাই, আমি যখন বাসায় আইছি তখন বলতেছে যে তুমি যে কই থেকে আইছো, আমি বলতেছি যে কই থেকে আসবো, এখানে বাথরুমে গেছিলাম। তো না, আমি কিন্তু দেখছি তুমি কোথা থেকে আইছো। এগুলো নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছে, ঝগড়া করতেছে আমার সাথে। তো কি বলবো, তো সে তো আর তার ভাইরে কিছু বলতে পারে না, যা বলার আমারই বলে, এটা তো স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফ, সে তো আমারই শাসন করবো, বাইরে কিছু বলবো। তারপরে দেয়া মনে করেন আসলে এটা ঠিক না, আমি অনুভব করতেছি নিজে নিজে, মানে ভাবতেছি আসলে ঠিক না যে আমার হাজব্যান্ড আমাকে যেটা বিশ্বাস ভালো মানে যেটা ভরসা করে ভালোবেসে সে আমার বিয়ে করে রেখে গেছে, হ্যাঁ বড় ভাইয়ের কথা শুনে সেটা যে বাহিরে গেছে, আত্মবিশ্বাস আমার প্রতি আছে বিদায় গেছে। তো আসলে আমি তার বিশ্বাসটা নষ্ট করে আমার ভাসুরের সাথে পরকীয়াটা করা আমার ঠিক হয় নাই। তো আমি ভাবতেছি যে মানে এরকম আমি ভুল করছি, তো এরকম ভুল যাতে দ্বিতীয়বার কোনো ভুল অথবা হারা না করে, ঠিক আছে। একই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।